আসসালাম রাফায়েল প্রণব। ঠিক আছে, আমরা শুরু করি, আর দেরি করা যাবে না। আমরা গত ক্লাসে ফার্টিলিটি পড়ছিলাম, তাই না? এটা পড়ছিলাম না গত ক্লাসে আমরা? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। তোমরা নিজেরা পড়ছো তো, একটু দেখছো তো জিনিসটা কি? জি স্যার। আজকে আমরা পড়বো হেলথ ফর অল। তিনটা জিনিস আছে, হেলথ ফর অল, হেলথ টিম, কমিউনিটি ক্লিনিক। হেলথ ফর অল, শোনা যাচ্ছে কথা আমার? জি স্যার। আচ্ছা, স্যার থ্যাংক ইউ। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, হেলথ ফর অল মানে সবার জন্য স্বাস্থ্য। এই কনসেপ্ট কিন্তু শেষ হয়ে গেছে 2000 সালে, তবুও এই প্রশ্নটা আসলে দেখে আমি এই টপিকটা নিয়ে আসছি। হেলথ ফর অল বাই 2000 একটা কথা ছিল। 2000 এ যখন হেলথ ফর অল কনসেপ্ট শেষ, আমরা সব লক্ষ্য অর্জন করতে পারি নাই। তখন 2000 থেকে 2015, 2000 থেকে 2015 আসছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তোমরা বোধহয় শুনছো শব্দটা, ওটা আমরা শর্টকাট পড়বো। এবং ওই হেলথ ফর অল এর পরে আমরা আসলাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্য। ওইখানে আমাদের অনেকগুলি লক্ষ্য ছিল, 7টার মতো, কিন্তু আমরা ওইটাও কিছু কিছু অর্জন করছি। বাংলাদেশ তো অনেকগুলি অর্জন করেছিল, পরে কিছু বাকি ছিল। 2015 থেকে 2030 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখন চলছে আমাদের এসডিজি, 17টা গোল আছে এখানে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই এমডিজি এসডিজি আমরা পড়বো, একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় এগুলি শর্ট নোট দিয়ে এমডিজি এসডিজি লেখা রাখলাম, ভুলে গেল না। আচ্ছা, তো আমরা এখন হেলথ ফর অলটা দেখি, সকলের জন্য স্বাস্থ্য বাই হেলথ ফর অল। In May 1977, member countries of WHO at the 30th World Health Assembly defined health for all as 1977 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলা 30 নভেম্বর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে, না 30 নভেম্বর না, 30তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে হেলথ ফর অল এর সংজ্ঞা দেয়। মে মাসের 1977 সালে 30তম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলি হেলথ ফর অল একটা সংজ্ঞা দেয়। সংজ্ঞাটা কি? অ্যাটেইনমেন্ট, অর্জন করা, বাই অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য ইয়ার 2000 AD of a level of health that will permit them to lead a socially and economically productive life. যদিও চলে গেছে অনেক আগে, 20 বছর আগে এটা পার হয়ে গেছে। 1977 সালে মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 30তম সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলা সকলের জন্য স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ ফর অল একটা সংজ্ঞা দেয়। অ্যাটেনমেন্ট মানে অর্জন করবে অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী কি অর্জন করবে? বা দ্য ইয়ার 2000 2000 শতাব্দীর মধ্যে হবে লেভেল অফ হেলথ, স্বাস্থ্যের এমন একটা অবস্থা অর্জন করবে দ্যাট উইল পারমিট দেম টু লিড, যেটা তাদেরকে সহযোগিতা করবে টু লিড, জীবনযাপন করার জন্য সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটা উন্নততর জীবনযাপন যাপন করার লক্ষ্যে, যেটা কিনা 2000 শতাব্দীর মধ্যে পৃথিবীর সকল জনগোষ্ঠী অর্জন করবে এই লক্ষ্যটা। এটাই ছিল আমাদের হেলথ ফর অল। হেলথ ফর অল এর সংজ্ঞা ছিল অ্যাটেইনমেন্ট মানে অর্জন করা, অল দ্য পিপলস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত দেশ কি অর্জন, কবে অর্জন করবে? বাই দ্য ইয়ার 2000, বাই দ্য ইয়ার, এখানে হবে ওয়াই শব্দ বাদ পড়ে গেছে, বাই দ্য ইয়ার 2000 AD, 2000 শতাব্দীর মধ্যে কি অর্জন করবে? লেভেল অফ হেলথ, স্বাস্থ্যের এমন একটা অবস্থা অর্জন করবে যেটা কিনা তাকে কি সুবিধা দিবে? দ্যাট উইল পারমিট দেম টু লিড এ সোশ্যাল এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, যেটা কিনা যেই এমন অবস্থাটা অর্জন করবে, যে অবস্থাটা অর্জন করলে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটা উন্নততর জীবনযাপন অর্জন করতে পারবে বা লিড করতে পারবে, যাপন করতে পারবে।
কিন্তু এটা শেষ হয়ে গেছে 2000। তবু এই প্রশ্নটা আসে দেখে আমি এটাকে নিয়ে আসছি। প্রায় দেখি শর্ট নোট, হেলথ ফর অল। গোল অফ হেলথ ফর অল হ্যাজ টু পার্সপেক্টিভ। সকলের জন্য স্বাস্থ্যের লক্ষ্যের দুইটা দিক ছিল। দিক দুটা কি? নাম্বার ওয়ান, the realization of WHO objective of attainment by all people at the highest possible level of health. WHO লক্ষ্যটা কি ছিল? যে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী সবচেয়ে উন্নততর স্বাস্থ্য সুবিধাটা অর্জন করবে। Attainment by all people of the highest possible level of health, সম্ভাব্য সবাই চেষ্টা করবে যে স্বাস্থ্যের উন্নততর অবস্থাটা অর্জন করতে। আর দুই নম্বর কি ছিল? এজ এ মিনিমাম, কমপক্ষে all people in all countries should have at least কমপক্ষে such a level of health that they are capable of working productively and of participating actively in the social life of the community in which they live. অন্তত এই কথা বলিস না, অন্তত এই অবস্থাটা অর্জন করবে যে অবস্থার মাধ্যমে তার সামাজিকভাবে জনগোষ্ঠীর মধ্যে একটা ভালো জীবনযাপন, সক্ষম জীবনযাপন করতে পারবে। সক্ষম, capable of working productively, সক্ষম, কার্যকর, উন্নয়নশীল একটা জীবনযাপন, মিনিমাম। তাহলে দুটা গোল ছিল আমাদের হেলথ ফর অল এর। দ্য রিয়েলাইজেশন অফ দ্য WHO অবজেক্টিভ, WHO যে লক্ষ্যগুলি আগে বুঝতে হবে। অবজেক্টিভ কি? অফ অ্যাটেনমেন্ট বাই অল পিপল অফ দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অফ হেলথ, পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর সবচেয়ে উন্নততর সুস্বাস্থ্যকর জীবনযাপন যেন অর্জন করতে পারে, এই লক্ষ্যটা তাদেরকে আগে বুঝতে হবে। বুঝার পরে কমপক্ষে এজ এ মিনিমাম all people in all countries should have at least such a level of it, এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে that they are capable of working productively and of participating actively in the social life of community in which they live. তারা যে জনগোষ্ঠীতে বাস করতেছে সেই জনগোষ্ঠীতে তারা একটা কর্মক্ষম সুস্থ জীবনযাপনে অংশগ্রহণ করতে পারবে। capable working productivity, কর্মক্ষম, participating actively, সক্রিয়ভাবে একটা কর্মক্ষম জীবনযাপন করে সেই সমাজে সে অংশগ্রহণ করতে পারবে। এই দুটি ছিল গোল। হেলথ ফর অল গোলের দুইটা দিক তারা চিন্তা করছিল। হেলথ ফর অল যদি অর্জন করে তাহলে এই দুইটা দিক তারা গ্রহণ করতে সক্ষম হবে। মেইন থিমস অফ হেলথ ফর অল, মূল বিষয়গুলি কি ছিল? ইকুইটি অফ হেলথ, সকলের জন্য স্বাস্থ্য। কেউ বেশি সুবিধা পাবে, কেউ কম পাবে, এটা না। ইকুইটি মানে সমতা। সমতা মানে সবার জন্য সমান না, যার যে চাহিদা, স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধার জন্য যার যে চাহিদা তাকে সেই চাহিদা পূরণ করা হবে। এক ইকুইটি সবার জন্য সমান। যারা ধনী তাদের জন্য যা থাকবে, যারা গরিব তার জন্য তা দরকার নেই। ইকুইটি মিনস অ্যাকর্ডিং টু নিড, চাহিদা অনুযায়ী যার স্বাস্থ্য সংরক্ষণের জন্য যতটুকু চাহিদা দরকার সেটাই থাকবে। ইউনিভার্সাল কাভারেজ, বিশ্বব্যাপী সকলেই এর আওতায় আসবে। ইউনিভার্সাল মানে বিশ্বব্যাপী, কাভারেজ মানে আওতায় চলে আসবে। এই স্বাস্থ্য সুবিধার আওতায় কারা আসবে? বিশ্বব্যাপী সকলেই। কমিউনিটি পার্টিসিপেশন, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। সরকার খালি দেওয়ার চেষ্টা করবে, জনগণ সেটা গ্রহণ করবে না, তাহলে তো সুযোগটা তারা নিতে পারবে না। এই জন্য কমিউনিটি পার্টিসিপেশন। এই স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে জনগোষ্ঠীর সকলকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। ইন্টিগ্রেশন বিটুইন হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড সেক্টরস, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এই সুযোগ সুবিধাগুলি দেওয়া সম্ভব নয়। এই জন্য স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকেও এই 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 সেবার সমন্বয়ের মধ্যে আসতে হবে। যেমন কৃষি, খাদ্য, তারপরে পাবলিক জনস্বাস্থ্য এরাও। কারণ যখন আমরা জনগণের স্বাস্থ্য উন্নয়নের চিন্তা করব তখন তাদের খাদ্যর দিকটা দেখতে হবে, তাদের পুষ্টির দিকটা দেখতে হবে, তাদের পয়ঃনিষ্কাশন স্যানিটেশন দেখতে হবে। এই জন্য আমরা যখন জনগণকে সকালে যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যার যা চাহিদা অনুযায়ী সেটা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ হব, তখন স্বাস্থ্য বিভাগের একার পক্ষে সেটা করা সম্ভব নয়। তার সাথে সমন্বয় করবে কি আরো যে বিভাগগুলি আছে তাদেরও সহায়তা তাদের নিতে হবে। ইন্টিগ্রেশন সমন্বয় বিটুইন হেলথ এন্ড হেলথ রিলেটেড সেক্টর, স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্য বিভাগের সাথে এটা সমন্বয় গড়ে তুলতে হবে। The main themes of health for all: equity of health, universal coverage, community participation, and integration between health and health related sectors. মূল বিষয় ছিল এটা। লক্ষ্যটা কি ছিল? টার্গেট প্রভিশন অফ রাইট কাইন্ড অফ ফুড, সঠিক খাদ্য নিশ্চিত করা। সঠিক খাদ্য বলতে হলো ব্যালেন্স ডায়েট।
প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ, অত্যাবশ্যক ঔষধ সরবরাহ নিশ্চিত করা। প্রোভাইডিং এডুকেট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। প্রোভাইডিং এডুকেট বেসিক স্যানিটেশন, পরিমিত পয় নিষ্কাশন নিশ্চিত করা। ইমিউনাইজেশন অফ চিলড্রেন এগেনস্ট 10 কমন ডিজিজ, 10টা সংক্রামক রোগের বিরুদ্ধে শিশুদেরকে টিকা দান নিশ্চিত করা। তাহলে আমাদের টার্গেটটা কি ছিল? প্রভিশন অফ রাইট কাইন্ড অফ ফুড, সঠিক খাদ্য নিশ্চিত করা বা সঠিক খাদ্য সংস্থান করা। প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ, অত্যাবশ্যক ঔষধ সরবরাহ নিশ্চিত করা। প্রোভাইডিং এডুকেট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেট মানে পরিমিত নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা। প্রোভাইডিং এডুকেট বেসিক স্যানিটেশন, সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা করা। ইমিউনাইজেশন অফ চিলড্রেন এগেনস্ট 10 কমন ডিজিজ, 10টা সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধে বাচ্চাদের টিকাদান নিশ্চিত করা। এইগুলো টার্গেট। হেলথ ফর অল যদি আসে, আমরা এই দুইটা স্লাইডই সব কভার হয়ে যাবে। প্রথমে হেলথ ফর অল কবে কখন এই সংজ্ঞাটা আসলো, এই ধারণাটা কখন আসলো? 1977 সালে মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 30তম সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলি হেলথ ফর অল এই সংজ্ঞাটা দেয়। Attainment by all the people of the world by the year 2000 AD of a level of health that will permit them to lead a socially and economically productive life. হেলথ ফর অলের যে লক্ষ্য, তার দুইটা দিক ছিল। দিকটা কি? দি রিয়েলাইজেশন অফ WHO's অবজেক্টিভ অফ অ্যাটেনমেন্ট বাই অল পিপল অফ দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অফ, জিনিসটা কি আগে বুঝতে হবে। রিয়েলাইজেশন মানে বোঝা, এই জিনিসটা আমাকে ধারণা নিতে হবে। তারপর এজ এ মিনিমাম, কমপক্ষে অল পিপল ইন দ্য কান্ট্রি, দেশের সমস্ত জনগণকে, all people in the country should have at least such a level of health, এমন একটা স্বাস্থ্য পর্যায়ে পৌঁছতে হবে that are capable of working productively and participating actively in a social life of the community in which they live. যে সমাজে তারা বসবাস করতেছে, সেই সমাজে তারা যেন একটা সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। মূল বিষয়টা কি ছিল? ইকুইটি অফ হেলথ, ইউনিভার্সাল কাভারেজ, কমিউনিটি পার্টিসিপেশন, integration between health and health-related sectors. লক্ষ্য কি ছিল? Provision of right kind of food, provision of essential drugs, providing adequate supply of drinking water, providing adequate basic sanitation, immunization of children against 10 common diseases. আমাদের হেলথ ফর অল, তোমাদের বুঝতে পারছো জিনিসটা আমরা কি বলতে চাইছি? যদিও এটা সময় শেষ, 2000 সালে এই সময় চলে গেছে, তারপরও এটা মাঝে মাঝে পরীক্ষা দেয়, ভুলে দেখ বা তোমাদেরকে মিসগাইড করার জন্য দেখ, যেন আমরা মিসগাইড না হই, আমরা বুঝতে পারি জিনিসটা। এর জন্য আমরা এটা সম্পর্কে তৈরি থাকলাম। হেলথ ফর অল শর্ট নোট, অথবা হোয়াট ইজ হেলথ ফর অল, ডিসকাস হেলথ ফর অল, যে কোনো ভাবে যদি দে, আমরা এই দুইটা স্লাইডে যা যা আমরা সম্পৃক্ত করলাম এগুলি আমরা দিব। ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? স্যার এডি মানে কি? জি স্যার। এডি মানে আফটার দ্য ডেথ অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের পর, মৃত্যুর পরে। বিসি মানে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, বিসি। এডি আফটার দ্য ডেথ অফ দ্য ক্রাইস্ট, যীশু খ্রিস্টের মৃত্যুর পরে, 2000 শতাব্দী। আমরা তো এখন এডি বলি, 2021 এডি আমাদের খ্রিস্টাব্দ স্যার, বাংলায় খ্রিস্টাব্দ। রাইট, খ্রিস্টাব্দ। ভেরি গুড। এডি আফটার দ্য ডেথ অফ দ্য ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের পরে, যীশু খ্রিস্টের মৃত্যু, সরি কি ডেথ মানে মৃত্যুর পরে। আর অনেক সময় দেখবা বিসি লেখা আছে, বিফোর দ্য বার্থ অফ দ্য ক্রাইস্ট, মানে আমরা বাংলায় বলি খ্রিস্টাব্দ। এখন আমাদের 2021 এডি চলছে। তোমরা দেখো একটু পড়ো তো, স্লাইডটা পড়ো।
এই বুঝতে পারছো? আমি এক মিনিট উঠে গেছিলাম, সরি। তাহলে হেলথ ফর অল সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন নাই তো? হ্যাঁ, না স্যার। 40 জন আছে তোমরা এখন পর্যন্ত। আচ্ছা, কেউ আসতেছে, কেউ ছুটে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমে কনসেপ্টটা দিবা, এখানে ডেফিনিশনটা আছে কনসেপ্টের মধ্যে। এগুলো ডেফিনিশনটা এই আচ্ছা, এখন আমরা পড়বো যেটা হেলথ টিম, ভেরি ইম্পর্টেন্ট। এইটা যে এখন যেগুলি পড়তেছে সবগুলি শর্ট নোট আসছে, কোনো না কোনো সময় পরীক্ষার জন্য এগুলি নিয়ে প্রস্তুত থাকবো, মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। হেলথ টিম মানে কি? আমরা মেডিকেল টিম করি না? যখন কোনো দুর্যোগ দেখা দেয়, যখন কোনো বিপদ আপদ দেখা দেয়, আমরা মেডিকেল টিম পাঠাই। শুনছো এরকম মেডিকেল টিম? স্যার ওইটাই হেলথ টিম, মেডিকেল টিম বা হেলথ টিম। এই যে ছবিটা কি বুঝাচ্ছে, কি বুঝতেছো? ইউনিটি স্যার, একসাথে মেডিকেলের সকল ধরনের স্যার স্টাফগণ, ইয়েস, ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে ডক্টর সবাই স্যার। ভেরি গুড। মানে আমরা বলি, এক কথা বলি স্বাস্থ্যকর্মী। ডাক্তার একজন স্বাস্থ্যকর্মী, আবার আমার সাথে যে একটা পিয়ন যাবে সেও কিন্তু তখন স্বাস্থ্যকর্মী, তাই না? তার সহায়তা ছাড়া আমার সাথে যে সুইপারটা যাবে আমার মানে আমরা যেখানে রুগী রাখবো জায়গাটা পরিষ্কার করার জন্য, তাকে আমরা কিন্তু স্বাস্থ্যকর্মী হিসাবে চিহ্নিত করব, কেন প্রত্যেকে তখন স্বাস্থ্য সেবা দিতে যাবে। সুতরাং এখানে প্রত্যেকের সক্রিয় সমন্বয়, সহযোগিতা, কোঅপারেশন, পার্টিসিপেশন লাগবে। এই যে হেলথ টিমের, এগুলো একটা মানে প্রত্যেকের ছবি। এই দেখো হেলথ টিম, এই হলো টিমটা মাঝখানে। এর মধ্যে এরা সবাই আছে, ক্লিনিক্যাল আছে, রেজিস্ট্রার আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, কমিউনিটি ওয়ার্কার আছে, প্রাইমারি হেলথ কেয়ার, সবাই হেলথ টিমের মধ্যে আছে। হেলথ টিম কনসেপ্ট, practice of modern medicine has become team of many group of workers, both professional and non-professional. তোমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের, জানো তো? ফিজিওথেরাপিটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি। তোমরা যখন এমপিটি করবা, মাস্টার্স অফ ফিজিওথেরাপি, তখন তোমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি সম্পর্কে পড়ানো হবে। আমি আগে পড়াতাম, এখন সারা পড়ে। আমরা যখন স্বাস্থ্য সেবা দিব, এটা একার পক্ষে দেওয়া সম্ভব নয়। Practice of modern medicine has become team of many group of workers, both professional and ওই যে আমি বললাম আমার হেলথ টিমে চিকিৎসক থাকবে, তারপরে অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকবে, এই যে একজন সুইপার থাকবে, সে কিন্তু নন প্রফেশনাল, স্বাস্থ্য সম্পৃক্ত না, কিন্তু তাকে আমরা হেলথ টিমে মেম্বার করবো, কারণ তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যদি যেখানে রুগীরা আসবে সেটা জায়গাটা পরিষ্কার না থাকে, রোগ সংক্রমণ হবে, সুস্থ মানুষ রোগে আক্রান্ত হবে। সুতরাং এখানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল লোকজন থাকবে। Health team has been defined as a group of persons who share a common health goal and common objective determined by the community needs and towards the achievement of which each member of the team contributes in accordance to her or his competence and skill. একটা জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী, a group of persons, একদল লোক, who share a common health goal, যাদের একটাই লক্ষ্য, স্বাস্থ্য কিভাবে সুস্বাস্থ্য অর্জন করা যায়, and common objective, উদ্দেশ্য একটা। এই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করবে কি? কার চাহিদা অনুযায়ী? ডিটারমাইন্ড বাই দ্য কমিউনিটি নিডস, জনগোষ্ঠীর চাহিদা কি সেই অনুযায়ী আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক হবে। and towards the achievement, সেই লক্ষ্য অর্জনের জন্য, of which each member of the team contributes in accordance to his community, যার যার সামর্থ্য, যার যার দক্ষতা অনুযায়ী সে সেই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য নিজেকে নিয়োজিত করবে, সেই লক্ষ্যটা অর্জনের জন্য। দিস ইজ দ্য ডেফিনিশন অফ হেলথ টিম। এর সঙ্গে হেলথ টিম হ্যাজ বিন ডিফাইন্ড এজ এ গ্রুপ অফ পারসন, একদল লোক, who share a common health goal and common objective, যে লক্ষ্য উদ্দেশ্য একই থাকবে। লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকে নির্ধারিত হবে, কে দিবে লক্ষ্য? এই যে ডিটারমাইন্ড বাই দ্য কমিউনিটি নিড, জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী, এবং টুয়ার্ড দ্য অ্যাচিভমেন্ট অফ হুইচ
যে লক্ষ্য অর্জনের জন্য ইচ মেম্বার অফ দ্য টিম, সেই দলের প্রত্যেকটা সদস্য কন্ট্রিবিউটস, অবদান রাখবে ইন অ্যাকর্ডেন্স টু হিজ হার অর হিজ কম্পিটেন্স এন্ড স্কিল, তার দক্ষতা অনুযায়ী, তার তার ক্যাপাসিটি অনুযায়ী সে তার অবদান রাখবে সেই স্বাস্থ্য সেবার দলের মধ্যে। A group of persons who share a common health goal and common objective determined by community needs and towards the achievement of which each member of the team contributes in accordance to her or his competence and skill. সুন্দর একটা সংজ্ঞা, বুঝা গেছে সংজ্ঞাটা? একদল লোক যাদের একটা একই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, এবং লক্ষ্য উদ্দেশ্য কোত্থেকে আসবে? জনগণের চাহিদার উপর ভিত্তি করে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য তার এই দলের প্রত্যেকে তার দক্ষতা এবং ক্ষমতা অনুযায়ী কি করবে? তাদের সেবা দেওয়া শুরু করবে এই লক্ষ্যটা অর্জনের জন্য। স্যার মাঝের এই প্যারাটাই কি ডেফিনিশন? হ্যাঁ বলো। স্যার মাঝের এই প্যারাটাই কি শুধু ডেফিনিশন? হ্যাঁ এইটাই ডেফিনিশন, এই যে মাঝের প্যারাটাল ডেফিনিশন, রাইট। উপরটা একটু ভূমিকা দিই। আর স্যার উপরের আর নিচেরটা পড়তে হবে না? হ্যাঁ আচ্ছা, উপরেরটা ভূমিকা জাস্ট এমনি। এখন নিচেরটা দেখি কি লেখছে। The auxiliary is an essential member of the team. Auxiliary মানে কি? সহযোগী সদস্য। ওই যেটা বললাম, ড্রাইভার, অ্যাম্বুলেন্স ড্রাইভার, তারপরে আমার কি বলে সুইপার, আমার কুক। এই যে আমি একটা হেলথ টিম নিয়ে একটা গ্রামে যাব স্বাস্থ্য সেবা দিতে, আমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারি তাহলে সেবাটা দিতে পারবো না। তাহলে আমি যে সাথে কুক নিয়ে গেলাম, ওই যে আমার রান্না বানানো, সেও কিন্তু আমার টিমের একজন সদস্য, তাকে বলি অক্সিলারি মেম্বার। ওই যে আমার সুইপার, আমার ড্রাইভার, আমার রাঁধুনি, কুক, এরাও কিন্তু আমার হেলথ অক্সিলারি মেম্বার। The auxiliary is an essential member of the team. It is recognized that many functions of the team can be performed by auxiliaries given suitable training. এছাড়াও আমার সাথে একটা ছেলে নিয়ে গেলাম, তাকে যদি আমি প্রশিক্ষণ দিই, যখন কোনো দুর্যোগ দেখা দিবে, এখন ছোটখাটো ব্যান্ডেজ, তো রুগীটাকে টেনে নিয়ে আসা, রুগীটাকে প্রাথমিক মানে ফার্স্ট এড দেওয়া, এগুলো যদি আমি আমার টিমের সদস্যদেরকে শিখিয়ে দিই, তাহলেও কিন্তু তারা আমার স্বাস্থ্য টিমের একজন সদস্য। সুইটেবল ট্রেনিং, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান যদি আমরা করি, তখন তারা আমার দলের একজন সদস্য হিসাবে আমার কাজে সহযোগিতা করবে, যাকে বলা হয় অক্সিলারি মেম্বার। এটা আমরা সংজ্ঞার মধ্যে জানার জন্য, সংজ্ঞাটা কিন্তু মাঝখানের প্যারাটা। হেলথ টিম হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ, এইটাই হলো সংজ্ঞাটা। এই দেখো এই সংজ্ঞাটা এখানে, এ গ্রুপ অফ পারসন হু শেয়ার, এইটা আমরা এখানে আসছি। এটা এতক্ষণ আমরা এখান থেকে সংজ্ঞাটা আলাদা করে বলছি। দেখো, a group of persons who share a common health goal and common determined by the community needs and towards the achievement of which each member of the team contributes in accordance with his or her competence and skill and respecting the functions of the other. এখানে একটা লাইন আমরা বেশি অ্যাড করছি, এই সংজ্ঞাটা তোমরা দিবে, ওটা একটু ভূমিকা দিচ্ছি, কনসেপ্ট আছে ওইখানে, কনসেপ্ট ধারণাটা। এই যে শেষে একটা লাইন অ্যাড করছে কি, and respecting the functions of other, মানে কি? এটা কিন্তু ওই সংজ্ঞায় ছিল না। মানে স্যার অন্যান্যদের ভূমিকাকেও সম্মান করতে বলছে একেবারে। আমার সুইপার আমি যাই কি ব্যাপার, কিন্তু না, তার এই যে সে আমার রুমটা ঝাড় দিয়ে দিচ্ছে, তাকে আমি সম্মান করতে হবে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকতে হবে। কেন সে যদি আমার রুমটা পরিষ্কার করে না দিত, যখন রুগীরা আসতো, সংক্রামক রোগে আমিও আক্রান্ত হতে পারতাম। এই যে প্রত্যেকের কাজের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে। This is the definition. A group of persons who share a common health goal and common objective determined by the community needs and towards the achievement of which each member of the team contributes in accordance with his or her competence and skills and respecting the functions of others. 6 key characteristics of health team. 6টা বৈশিষ্ট্য। Shared goal, সবাই লক্ষ্যটাকে ভাগাভাগি করে নিয়ে identify their goal at work. Most staff members would probably say that it is to provide high quality patient centered care. লক্ষ্যটা কি হবে? রোগী কেন্দ্রিক মানসম্মত সেবা দেওয়া, প্রোভাইড হাই কোয়ালিটি, উচ্চ মানসম্মত পেশেন্ট সেন্টার্ড কেয়ার। সবাই লক্ষ্য একটাই থাকবে, রোগী কেন্দ্রিক উচ্চ মানসম্মত সেবা। এটা ডাক্তার, টেকনোলজিস্ট, ড্রাইভার, সুইপার প্রত্যেকেরই একই লক্ষ্য থাকবে। শেয়ার্ড গোল, সবাই এই লক্ষ্যটাকে ভাগাভাগি করে। লক্ষ্যটা কি? যে রোগী কেন্দ্রিক উচ্চ মানসম্মত, হাই কোয়ালিটি উচ্চ মানসম্মত পেশেন্ট রোগী কেন্দ্রিক একটা সেবা প্রদান, প্রোভাইড মানে প্রদান করা।
2 নম্বর, ক্লিয়ারলি ডিফাইন রোল। প্রত্যেকের কাজ সম্পর্কে পরিষ্কার থাকবে, আমার এই কাজটা করতে হবে। আমার প্রত্যেকে তার কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। শেয়ার নলেজ এন্ড স্কিল, এবং প্রত্যেকে প্রয়োজন মতে জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগি করে নিতে হবে। নলেজ মানে জ্ঞান, স্কিল মানে দক্ষতা। ইফেক্টিভ টাইমলি কমিউনিকেশন, কার্যকরী সময় মতো যোগাযোগটা করতে হবে। যখন যেখানে যে ঘটনা ঘটবে যোগাযোগটা করে সাথে সাথে প্রত্যেকে এই টিমটা মুভ করবে, এবং একজনের সাথে একজনের কাজের সমন্বয় থাকতে হবে। মিউচুয়াল রেসপেক্ট, প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে। অপটিমিস্টিক ক্যান ডু অ্যাটিটিউড, অপটিমিস্টিক মানে পজিটিভ, আমি পারবো, আমাকে করতে হবে, এটি আমার কাজ, এই অ্যাটিটিউডটা মনে মধ্যে ক্যান ডু, আমি পারবো, আমি তো এখানে এই দলের সদস্য কেন হয়েছি, আমাকে এই কাজটা করার জন্যই সদস্য করা হয়েছে, আমি পারি দেখে আমাকে এই দলে নেওয়া হয়েছে, দল তো আরেকজনকে নিত, সুতরাং আমি যেহেতু এই দলের একজন সদস্য, ক্যান ডু ইট, আমি পারবোই, আমাকে করতেই হবে। পজিটিভ, কেন আমি পারবো না। এই 6টা হলো কি 6 কি ক্যারেক্টারিস্টিক হেলথ টিম। স্বাস্থ্য টিমের যারা থাকবে সদস্য প্রত্যেকে এই 6টা জিনিস। শেয়ার্ড গোলস, ইফ asked to identify their goal at work, most staff members could probably say, প্রত্যেকে যখনই জিজ্ঞাসা করে তোমার কাজ কি, সাথে সাথে বলতে পারে আমার কাজ হলো উচ্চমানসম্মত রোগী কেন্দ্রিক সেবা দেওয়া। ইফ asked to identify the goal at work, কর্মক্ষেত্রে তোমার কি কাজ যদি জিজ্ঞাসা করা হয়, most staff members would probably say, প্রত্যেকটা সদস্য একই কথা বলবে, উচ্চ মানসম্মত রোগী কেন্দ্রিক সেবা দিব, এটি আমার কাজ। ক্লিয়ারলি ডিফাইন রোল, আমার কাজ কি, আমি পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকবে। শেয়ার নলেজ স্কিল, প্রয়োজনে আমি জ্ঞান এবং দক্ষতা ভাগাবে। আমি একটা জিনিস বুঝতেছি না, আমি আমার আরেকজন সদস্যকে জিজ্ঞাসা করছি, ভাই এটা তো আমি বুঝতে না, আমাকে বুঝিয়ে দাও, সে বুঝিয়ে দিবে। আমার এতে কোনো রকম সম্মান হানি হবে না, বা কোনো রকম লজ্জার কিছু থাকবে না। ইফেক্টিভ টাইমলি কমিউনিকেশন, কার্যকরী সময় মতো যোগাযোগটা করতে হবে। যোগাযোগ মানে কমিউনিকেশন করতে দেরি হয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে রুগীদের। মিউচুয়াল রেসপেক্ট, যারা যারা এখানে কাজ করবে প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে। এন্ড অপটিমিস্টিক ক্যান ডু অ্যাটিটিউড, পারবো, এটি আমাকে করতে হবে, আমি এই জন্যই টিমের সদস্য, এই মনোভাবটা প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আচ্ছা, স্ট্রাকচার অফ হেলথ টিম। স্ট্রাকচার অফ হেলথ টিম ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন। এখন হেলথ টিমটা ডিপেন্ড করে আমাদের কোন ধরনের কমিউনিটি নিড। যেমন এক জায়গায় বন্যা দেখা দিচ্ছে, একরকম হেলথ টিম, এক জায়গায় আগুন লাগছে আরেক হেলথ টিম, রানা প্লাজা ভেঙে পড়ছে আরেক রকম হেলথ টিম যাবে। মানে আমরা হেলথ টিমটা ডিপেন্ড করে সিচুয়েশন, পরিস্থিতি কি, তারপর আমাদের হেলথ টিমের স্ট্রাকচার। তবে কিছু কমন স্ট্রাকচার আছে যেটা কিনা সবখানে থাকবে। তাহলে স্ট্রাকচার অফ হেলথ টিম, structure of health team depends upon the situation. The common structure is, common structure কি এদেরকে থাকতেই হবে কমন। হেলথ প্রফেশনালস, স্বাস্থ্য মানে দক্ষতা সম্পন্ন স্বাস্থ্যকর্মী, হ্যাভিং ফুল প্রফেশনাল ট্রেনিং, যেমন ফিজিশিয়ান বা ডক্টর। আর সাথে অক্সিলারি স্টাফ, সহযোগী কর্মীরা কারা কারা থাকবে। given suitable training, who have less than full professional qualification and supervised by the professional worker, যাদেরকে ওই কাজের সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া থাকবে এবং তাদেরকে তত্ত্বাবধান করবে প্রফেশনাল ট্রেনিং যারা আছে।
এই দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। আমরা এটা স্ট্রাকচার পড়তেছিলাম। হ্যাঁ, কয়জন আসছে দেখি? 37 জন আসছে। ঠিক আছে,
এই সূচনা প্রথম সেশনে কজন ছিল? স্যার 40 জনের উপরে ছিল। আচ্ছা, পার্সেন্টেজ রাখছো তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো হেলথ টিমের মধ্যে মানে হেলথ টিমটা ডিপেন্ড করে কি কাজের জন্য যাচ্ছে, সিচুয়েশন কি। তবে কমন স্ট্রাকচারের মধ্যে হেলথ প্রফেশনাল থাকবে। এই প্রফেশনাল মানে যেমন এটা ফিজিশিয়ান হতে পারে, অথবা ধরো তোমাদের ফিজিওথেরাপির যারা মানে প্রফেশনালি যারা ট্রেন। আর অ্যান্সিলারি স্টাফের মধ্যে কারা থাকবে? নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, অ্যান্সিলারি স্টাফ যারা হেলথ ওয়ার্কার, হেলথ কেয়ার ওয়ার্কার আর কি। তবে মানে একজন টিম লিডার লাগে, তো এই টিম লিডার হিসাবে ফিজিশিয়ান টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করবে, সুপারভাইজ করবে প্রত্যেকের কাজকে। অ্যান্সিলারি স্টাফ, তাহলে হেলথ প্রফেশনাল, অক্সিলারি স্টাফ, অ্যান্সিলারি, যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, ক্লিনার, কুক, যেগুলো আমরা বলছিলাম, এরা হলো অ্যান্সিলারি ড্রাইভার, অ্যান্সিলারি স্টাফ। এই যে একটা হেলথ টিম দেখো, এখানে যারা যারা আছে সবাই এখানে আছে। এই যে মেডিকেল টিম, হেলথ টিম, এই যে হেলথ টিম, এটা হলো ধরো দিনে তারা কাজ করবে, তো রাতে কিন্তু তারা গ্রুপ মিটিং করে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয়, কার কি সমস্যা আছে, কার কি লাগবে, সবগুলো রাতে ঠিক করে নিবে, আবার নেক্সট ডে তারা কাজ করবে। এটা টিম মিটিং। এই যে সেবা দিচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে, টিম ওয়ার্ক, এই তো এগুলো আমাদের হেলথ টিমের জিনিসটা। হেলথ টিমটা আবার দেখো, এগুলো আমাদের কনসেপ্ট, সংজ্ঞাটা আমরা এখান থেকে দিব। Group of person who share a common health goal and common objective determined by the community needs and towards the achievement of which each member স্যার, of the team বলো। এই যে এটার আগে স্লাইড যেটা দেখাইলেন কনসেপ্ট, ওইটা কি স্যার লাগবে না? দরকার নেই? না, এই সংজ্ঞাটা তোমরা আলাদা করে নিয়ে আসছি, ওটা লাগবে না। খালি কনসেপ্ট জানার জন্য এটা লাগবে না। এটা তোমরা এটা জাস্ট পড়ে রেখো, এখান থেকে শুরু হবে আমাদের ক্লাস নোট খাতা, এখান থেকে লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। এই ডেফিনিশন, 6 কি ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার, এই তো। আরেকটা জিনিস দেওয়া দেখে আমি যদি পাই দিব, কারণ ফাংশনটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপর। স্ট্রাকচারটা কমন, একটা কমন স্ট্রাকচার। আচ্ছা, এরপর যেটা দেখবো আমরা দিয়ে কমিউনিটি ক্লিয়ার কত বড় একটু দেখে নিই আগে। দেখি, কমিউনিটি ক্লিয়ারটা আজকে পড়বো না। হ্যাঁ, ওইটা একটু ইম্পর্টেন্ট। আমরা আজকে এই পর্যন্ত রাখি, দুটা জিনিস পড়লাম আজকে আমরা, একটা হেলথ ফর অল আর হেলথ টিম। তোমার ছবি নিছো? না হ্যাঁ, স্যার। জি আচ্ছা, না স্যার, ছবি নিব স্যার। ঠিক আছে। ফার্টিলিটি তো ছবি নেওয়া আছে আগেরটার, তাহলে ছবি নাও। হেলথ ফর অল আর হেলথ টিম, দুইটা ছবি নিয়ে রাখো। স্যার নেক্সট। নেক্সট স্লাইড, হেলথ ফর অল। স্যার নেক্সট। নেক্সট, গুড। সাইমা তিশা আসছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট স্যার। নেক্সট, নেক্সট। নেক্সট দিব। নেক্সট, তাহলে হেলথ ফর অলে আমাদের দুটা স্লাইড, যেভাবে আসুক এই। তারপর হেলথ টিম, নেক্সট,
স্যার এগুলা লাগবে? না, এগুলি তো বোঝার জন্য দেখা, এগুলি তো নিয়ে রাখো ছবিগুলি আর কি। তোমরা যখন ভবিষ্যতে কোথাও কোনো ক্লাস নিতে যাবা তখন এই ছবিগুলি দিয়ে দেখা দিবা, এই জন্য এগুলি দিচ্ছি আর কি। ধরো কোনো সেমিনার, স্যার খাতায় কি আবার ওগুলো আঁকাইতে হবে নাকি? হ্যাঁ, খাতা আঁকাইতে হবে না। আরে না, স্যার অনন্য আঁকাবে, স্যার আঁকালে তো প্রবলেম নাই। ও তো ছবি আঁকতে পারে ভালো, এই জন্য জিজ্ঞাসা করছে আর কি, ভালো শিল্পী না। না স্যার, আমি পারি না দেখে ভয়ে জিজ্ঞেস করছি, যদি আঁকাতে হয় তখন তো পারবো না। তুমি কে বলো তো? স্যার আমি অনন্যা। অনন্যা, ঠিক আছে। অনন্যা, আর যারা পারে তারা কিন্তু নিজেকে বলে স্যার আমি পারি না, আসলে পারে ভালো অনন্যা। জি স্যার। আমরা ক্লাস খুললে অনন্যাকে বোর্ডে একটা সুন্দর ছবি আঁকতে দিব। জি স্যার। মনে করাই দিও আমাকে। হ্যাঁ জি স্যার, এটা আমি মনে করাই দিব। তুমি কে? আমি সালমান স্যার। ঠিক আছে, আপনার দায়িত্ব রইলো, ঠিক আছে, ওকে। আচ্ছা, ছবি নিচ্ছ তো? জি স্যার। এখন আসো স্ট্রাকচার। স্যার আগের স্লাইডটা আবার একটু দিবেন? এটা না, তার একটা কোনটা, কত নম্বর বলো? স্যার 44। 44। আচ্ছা, মাহিন আসছে? মাহিন না? স্যার ওই হয়তো ছিল, পরে চলে গেছে, লাইনটি ছিল, ওই ছিল। প্রথম সেশনে ছিল তো? জি স্যার, দেখছিলাম ছিল, পরে হয়তো আচ্ছা পরে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই যে 45, অনেক মেডিকেল টিমে তোমাদের কিন্তু কাজ করতে হবে। হেলথ টিম, মেডিকেল টিম সিনোনিম আসলে, কাজ করতে হবে তোমাদের। যদি যখন কখনো পোস্টিং হয়ে যায় কোনো জেলা উপজেলায়, সেখানে মেডিকেল টিমে তোমাদেরকে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। বন্যার সময়, টর্নেডো বা ঘূর্ণিঝড়ের সময় বা বিভিন্ন সময় মেডিকেল টিম বা হেলথ টিম তৈরি, এটা সেট করা থাকে মেডিকেল টিম। যখন এই সমস্যা দেখাতে সাথে সাথে মেডিকেল টিমদেরকে আমরা ডিপোর্ট করে দিই। পরের স্লাইড দিলাম 47। স্যার অ্যান্সিলারি স্টাফ মানে কি? এবার সহযোগী, এটাকে আমরা আরেক ভাষায় বলি সাপোর্ট স্টাফ। হ্যাঁ, সহায়তাকারী কর্মী, সাপোর্ট স্টাফ। যেমন তোমাদের বাসায় যেমন কাজের বুয়া আছে, তাকে বলি অ্যান্সিলারি স্টাফ। হ্যাঁ, বা আরেকটা শব্দ সাপোর্ট স্টাফ। আমাদের অফিস টফিসের সাপোর্ট স্টাফ থাকে। যে তোমরা যে ক্লাস করো, ক্লাস থেকে চলে আসো, যখন ক্লাসটা পরিষ্কার করা, ঝাড় দেওয়া, বন্ধ করা, যে যারা করে তাদেরকে বলে সাপোর্ট স্টাফ বা অ্যান্সিলারি স্টাফ। কিন্তু ওদের ভূমিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরো তোমরা যদি ক্লাস রুমগুলি বন্ধ না করতো, ক্লাস পরিষ্কার না করতো, নোংরা হয়ে থাকতো, তোমরা বসতে পারতো না। এই জন্য ওদের ভূমিকাটাকে আমাদের রেসপেক্ট, অনার করতে হবে। এই ছবিগুলি আমি নিয়ে রাখতে পারো, যে তোমাদের এগুলি আমি তৈরি করছি। তোমরা যদি কোথাও কোনো প্রেজেন্ট করো কখনো, বা সেমিনার ওয়ার্কশপে যাও, বা এই ধরনের টপিক এসে পড়ে, তখন তোমরা এই ছবিগুলি দিতে পারবে আর কি। মেডিকেল টিম বা হেলথ টিম কিন্তু দিনে কাজ করবে, রাতে তো ওরা অবসর থাকে, তখন তারা গ্রুপ মিটিং করবে। রাতে গ্রুপ মিটিং করে কিভাবে কাজটাকে আরো অর্গানাইজ করা যায়, সুন্দর করা যায়, রোগীদের সাফারিং আরো কমানো যায়। কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, টিম লিডার একজন থাকবে, টিম লিডারের দায়িত্বে, মানে নেতৃত্বে গ্রুপ মিটিংটা হবে। তার মানে টিম লিডার যে সবকিছু বলবে তা না, যে যে ফিল্ড এক্সপার্ট তারা ওই ফিল্ডে তাদের মতামত দিবে। এবং এগুলো গ্রুপ মিটিং প্রতিদিনই। এটা আমরা যখন ফিল্ডে কাজ করতাম, তখন এরকম টিম, হেলথ টিমে বা মেডিকেল টিমে রাতে আমরা এই কাজটা করতাম।
স্যার এই যে সারাদিন কে কি অবজার্ভ করছে সেগুলো বলে। হ্যাঁ এক্স্যাক্টলি। এছাড়াও এটা তো গেল, এছাড়াও গল্প গুজব, একটু রিক্রিয়েশন, হয়তো একটু খেলাধুলা করলো, একসাথে বসলো, এটাও দরকার আছে বুঝছো না। সারাদিন কাজ করার পর রাতে নিজেদের মানে আইডিয়া এক্সচেঞ্জ করলো, এরপর একটু রিক্রিয়েশন করলো, গল্প গল্প গুজব, কারো পার্সোনাল কাজ করে না। হুম, এই যে দেখো তোমাদের কাজ, ওয়াকার দিয়ে একটা পেশেন্টকে হাঁটানোর চেষ্টা করতেছে, এই যে টিম ওয়ার্ক। ডিফারেন্ট কালার মানে ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট এরিয়ার, ফিজিশিয়ান, তারপরে ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট বা সমস্ত মিলে টিম ওয়ার্ক, এই জন্য এটাকে মাল্টি কালার করছে। হেলথ টিম ইজ এ টিম ওয়ার্ক। আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, তোমরা জিনিসগুলি পড়ো, লিখে ফেলে সুন্দর করে, ঠিক আছে? ওকে স্যার। ইনশাআল্লাহ কালকে আমাদের ক্লাস আছে বোধহয় 11টায় না? হ্যাঁ স্যার কালকে ঠিক না আছে, তো স্যার, কালকে আবার কালকে না স্যার। বুধবার, জি স্যার, বুধবারে জি স্যার। সরি, বুধবারে আবার কথা হবে। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ। আমাদের জুমের সময় আছে, তোমাদের যারা গ্রুপ মিটিং করতে চাও গ্রুপ মিটিং করতে পারো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মিটিং জি আছে। স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আপনি ভালো থাকবেন। হ্যাঁ আল্লাহ দোয়া হাফেজ। করো। আমাদের জুমে আরো 20 মিনিট 30 মিনিট